গৌরাঙ্গ সেতুর কাছে দুর্ঘটনায় দুজনের মৃত্যু। সূত্রের খবর, নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর কাছে বাইক বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বোলেরো পিকআপ ভ্যান এই দিক থেকে নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। এবার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা স্কুটি চালক, দুজন ছিলেন স্কুটিতে, দুজন স্কুটি চালককে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি গাড়িটাকে ধরা যায়। কৃষ্ণনগর থেকে নবদ্বীপমুখী একটি বাইক এবং বিপরীত দিকে নবদ্বীপ থেকে কৃষ্ণনগরমুখী বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় গৌরাঙ্গ সেতু রোডে। দুর্ঘটনার তীব্রতায় দুই বাইক আরোহী রাস্তায় লুটিয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই আহত ব্যক্তিকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, পুলিশ ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে। এখানে আমি খবর পেয়ে আসলাম, ছুটে আমার সামনের বাড়ি পলাশ হালদার অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু আমি এখানে এসে দেখলাম সে স্পট ডেড হয়ে গেছে। না, সাথে আর একজন ছিল, তার নাম বিভাস গোলদার, সেও মারা গেছে। তার বাড়ি শ্রীরামপুর, আপনার কি হচ্ছে বিডিও অফিসের কাছে, ব্যবসা করতে। বাড়ি ওই আমার একই জায়গায় মালঞ্চপাড়া আমবাগান। আমি ওইদিকে সামনে চায়ের দোকানটার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। স্কুটিটা ওইদিক কৃষ্ণনগরের দিক থেকে নবদ্বীপ রেলগেটের দিকে যাচ্ছিলেন। স্কুটিতে দুজন ছিল হেলমেট পরে। আর নবদ্বীপ রেলগেট, হ্যাঁ দুজন ছিলেন। আর নবদ্বীপ রেলগেট থেকে কৃষ্ণনগরের দিকে একটা বোলেরো পিকআপ গাড়ি, যতদূর সম্ভব গাড়িটা খালি গাড়িই ছিল মনে হচ্ছে, ওপরের তিরপল দেওয়া ছিল। গাড়িটা ওই দুজনাকে মানে প্রচন্ড ওভার স্পিড ছিল বোলেরো পিকআপটা, কারণ আমি যেহেতু ওই দিকটায় দাঁড়িয়েছিলাম, আমি আমার সামনে দিয়ে গাড়িটা পাস হয়েছে। প্রচন্ড ওভার স্পিড ছিল, গাড়ির নাম্বারটা আমার ঠিক খেয়াল পড়ছে না। আমি ওদিক থেকে এসে ওনাদের তখন দেখি যে এখানে এই অবস্থা। এই দাদাও সামনে ছিলেন, আমরা দুজনেই তখন ছিলাম। তারপরে আরো লোকজন এসছে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।